জাল টাকা শনাক্তের জন্য মেশিনগুলো সরবরাহ করেছেন। এখানে মালম পার্টি দৌরাত্ম্য বুদ্ধি না পায়, মানুষ যেন কোনো হেনস্থার শিকার না হয়, এগুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে মোবাইল কোর্টগুলো পরিচালনা করি। ৭ বছর আমি ঘুরে দেখলাম এবং অনেকের সাথে আমি মত বিনিময় করেছি। এবং যারা গরু বিক্রি করতেছে, যারা গরু কিনতে আসছেন, সবার সাথে আমি চেষ্টা করেছি কথা বলার জন্য। তো মোটামুটি আলহামদুলিল্লাহ পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এবং মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করছেন এবং যারা গরু বিক্রেতা আছেন তাদের গরু আনতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে কিনা, সে বিষয়গুলো আমি তাদের সাথে কথা বলেছি। তো সবাই মোটামুটি স্বস্তি প্রকাশ করেছে। এই হলো অবস্থা, এই হলো বর্তমান চিত্র। আর পাশাপাশি যে মানুষ এখানে গরু হাটকে কেন্দ্র করে আপনারা জানেন একটা বড় নগদ টাকার লেনদেন হয়। এগুলাকে কিভাবে সিকিউর করা যায়, সেই সিকিউর করার জন্য আমরা প্রত্যেকটা প্রিভেন্টিভ মেজার্স গুলো গ্রহণ করেছে, যেন মানুষ নির্বিঘ্নে নগদ টাকা লেনদেন করতে পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেকগুলা ব্যাংকের বুথ হয়েছে, প্লাস হলো জাল টাকা শনাক্তের জন্য মেশিনগুলো সরবরাহ করেছেন। তো এগুলা থাকার কারণে পাশাপাশি মোবাইল কোর্টগুলা পরিচালিত হচ্ছে, যেন মানুষ কোনোভাবে প্রতারিত না হয় বা এখানে মলম পাটি দৌরাত্ম্য বুদ্ধি না পায়, মানুষ যেন কোনো হেনস্থার শিকার না হয়, এগুলাকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে মোবাইল কোর্টগুলো পরিচালনা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মানুষকে স্বস্তিদায়ক সব নির্বিঘ্নে মানুষ যেন কেনাকাটা করতে পারে, মানুষের মধ্যে যেন একটা স্বস্তি ফিরে আসে, স্বস্তি বজায় রেখে মানুষ কাজগুলা করতে পারে, সেইগুলা মাথায় রেখে আমরা আমাদের কাজগুলা করছি।